আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? কালার্স অফ ওমান, ওমানের রং থেকে সবাইকে স্বাগতম। নীল সমুদ্র, নীল আকাশ মিলেমিশে একাকার হয়ে গিয়েছে। তো আমরা সবাই মিলে চলে আসলাম সমুদ্রের পাড়ে। তো সমুদ্রের ঢেউ দেখছি আর বসে বসে আল্লাহর দুনিয়ার সৃষ্টি চিন্তা করছি। তো সাগর পাড়ে এই যে এখানে স্টারফিশ, তারপর বিভিন্ন ঝিনুক, শামুক, সেগুলো আমার বাচ্চারা কুড়িয়ে কুড়িয়ে নিচ্ছিল আর ঢেউগুলো খুবই সুন্দর লাগছিল। তো আমি চারপাশটা ঘুরে দেখাচ্ছি। সাগরের এপাশ থেকে আমরা ওপাশে যাচ্ছি, উপরে ফ্লাইওভার। তো দেখতে পেলাম ফ্লাইওভারের নিচে দিয়ে ওপাশে যাওয়া যায় এবং সেখানে কাশফুল রয়েছে। কাশফুলগুলো দেখতে আমরা ওপাশে যাচ্ছি। দূর থেকে আসলে কাশবন দেখতে খুবই সুন্দর লাগে, কিন্তু কাছে গেলে তখন বোঝা যায় কাশবনের ছেঁড়াবেড়া অবস্থা। এই কথার অর্থ হলো এটাই যে আমরা অনেক সময় দূর থেকে আরেকজনকে বিচার করে থাকি, অথবা কারো সুন্দর করে জীবনযাপন করলে আমরা বুঝে থাকি সে হয়তো সুখে আছে, শান্তিতে আছে। আসলে ব্যাপারটা তা নয়। যার যার জীবনের গতি ভিন্ন, এক একজনের জীবনের গতি এক এক রকম। সেজন্যই আমি এই কথাগুলো বললাম। ওই যে কাশবনের কথার উপলক্ষে বললাম। দূর থেকে কাশবন দেখতে সুন্দরই লাগে, কিন্তু কাছে গেলে ততটা বেশি সুন্দর লাগে না, কেমন জানি ফাঁকা ফাঁকা এলোমেলো। তো আমরা এখানে কাশবনের পাশে আসলাম, কারণ এখন শীতকাল হওয়ার কারণে এখানে চারিদিকে মোটামুটি একটু সবুজ গাছপালা দেখা যায়, কিন্তু কিছুদিন পরে এই গাছপালা এগুলো আর কিছুই দেখা যাবে না, সবগুলো রোদের তাপে মিশে যাবে। এই যে কাশফুলগুলো দুলছে, এটা দূর থেকে কিন্তু খুবই সুন্দর লাগছিল, যার কারণে আমরা সাগরের ওপাশ থেকে হাঁটতে হাঁটতে এপাশে চলে আসলাম। তারপরে মোটামুটি সুন্দর লাগছে। বিদেশের বাড়িতে সবুজ তো আসলে দেখা যায় না, তো সেখানে ওই যে সাগরের পানিগুলো এপাশে এসে জমাবদ্ধ হয়েছে, যার কারণে এখানে কিছুটা সবুজ দেখা যাচ্ছে। আর দূরে এটা গাংচিল মনে হয় সম্ভবত, সেটাও কিছু কিছু দেখা যাচ্ছে, তারা খেলাধুলা করছে। তো জায়গাটা খুবই সুন্দর ছিল, তো যার কারণে আমরা এখানে আসলাম, কিছুটা সময় কাটালাম। দুপুরবেলা এখন ওই যে উপরে গাড়ি যাচ্ছে ফ্লাইওভার দিয়ে, এটা হলো আমাদের প্রতিদিনের রাস্তা। তো আমরা আসলে মূলত এখানে ঘুরতে এসেছি। ঘুরতে বলতে আসলে ঘোরার তো কোনো জায়গা নেই, কোথায় যাব সেটারও ঠিক নেই। যেখানে ভালো লাগে সেখানে আমরা দাঁড়িয়ে পড়ি, সেখানে দাঁড়িয়ে কিছুক্ষণ ঘোরাফেরা করি, আনন্দ উপভোগ করে নেই, এভাবেই চলে। আর এই যে এই সবুজ ঘাসগুলো, এটা আসলে ঘাস না, দেখতে ঘাসের মতো, কিন্তু এটা হলো পানি সমৃদ্ধ ছোট ছোট পাতা। এই পাতাগুলো একটুখানি নিয়ে টিপ দিলেই ভিতর থেকে পানি বের হয়। এটা মরুভূমির একটা বৈশিষ্ট্য। এটাতে আল্লাহ দেওয়া পানি থাকে মূলত উটরা খাওয়ার জন্য। তো এই যে চারিদিকে সবুজ, আর এই যে কাশফুলগুলো দূর থেকে আসলে ভালো লাগে, সামনে আসলে একটু কেমন জানি লাগে। তো আমাদের এখানে ঘোরাঘুরি দেখাও শেষ। আমরা এখন আবার আমাদের আগের জায়গায় চলে যাচ্ছি, সে ফ্লাইওভারের নিচে দিয়ে। তো সেদিন দেখলাম কিছু ওমানীয় এসেছে, যেহেতু এখন শীতকাল, যার কারণে তাপমাত্রা কিছুটা কম থাকে, সেজন্য মানুষের আনাগোনা দেখা যায়। কিন্তু কিছুদিন পর থেকে দুপুরবেলা কি রাতের বেলাও সাগর পাড়ে কেউ থাকবে না, কারণ এত বেশি গরম। এখানে মিডল ইস্টে সবসময় ডিসেম্বর জানুয়ারি এই 2 মাসে মোটামুটি মানুষ ঘোরাফেরা করে, বাইরে যায়, সাগর পাড়ে বসে সময় কাটায়, কিন্তু বছরের অন্যান্য সময় কেউ এই সমস্ত এলাকায় আসে না, কারণ অনেক বেশি গরম থাকে। আর এই যে চারিদিকে সবুজ, পাখিগুলো উঠছে, নীল আকাশ, নীল সমুদ্র, সব কিছু মিলিয়ে
অনেক সুন্দর লাগছিল। যেটা দেখলাম মানে আমার কাছে মনে হয় মিডল ইস্টের সমুদ্রগুলো অনেক বেশি সুন্দর, নীল রঙের হয় একেবারে, জল রঙে আঁকা ছবির মতো মনে হয়। এই যে নীল সমুদ্র, নীল আকাশ সব কিছু মিলিয়ে অনেক সুন্দর লাগছিল। এখন তো শীতকাল, যার কারণে এত বেশি সুন্দর লাগছে। তো আমরা এখানে এসে দুজনে মিলে এখানে চেয়ারে বসে সমুদ্রের সৌন্দর্য উপভোগ করছি। আর বাচ্চারা ঝিনুক কুড়াচ্ছে, স্টারফিশ খুঁজছে, সাগরে পা ভেজাচ্ছে। আমার কাছে একটা জিনিস অবাক লাগে, আমি যখন ছোট ছিলাম তখন যখন পতেঙ্গা বিচে যাওয়ার জন্য আমার আব্বুকে বলতাম, আব্বু চলেন আমরা পতেঙ্গা বিচ থেকে ঘুরে আসি, তখন আমার আব্বু আমাদেরকে পতেঙ্গা বিচে নিয়ে যেত। তখন সাগরে নামতে খুবই ভালো লাগতো, কিন্তু এখন এত সুন্দর সমুদ্র সামনে থাকার পরও নামতে ইচ্ছা করে না। তার মানে মনে হচ্ছে বয়স হয়ে যাচ্ছে, বুড়ো হয়ে যাচ্ছে, যার কারণে সমুদ্রের পানিতে নামতে ইচ্ছা করে না। আসলে জীবনটাই এমন, এক একটা সময়ের আনন্দ এক এক রকম। এই যে পাখিগুলো কি সুন্দর উঠছে, এগুলো হলো শীতের পাখি। অনেক দূর দূরান্ত থেকে তারা উঠতে উঠতে এই সমস্ত দেশে চলে আসে। যখন শীত শেষ হয়ে যায় তারাও তাদের দেশে আবার ফিরে যায়। তো যেটা বললাম যে ছোটোবেলার এক ধরনের আনন্দ ছিল, বড়োবেলায় আরেক ধরনের আনন্দ। এখন আমার বাচ্চারা সেই আনন্দের মধ্যেই ঘোরাফেরা করে, তারাও পানিতে নামে। তাদের আনন্দ দেখেই ছোটোবেলার স্বাদটা গ্রহণ করি, এই আর কি। তো আমাদের ঘোরাঘুরি শেষ, আমরা এখন বাড়ি চলে যাচ্ছি। আর সাগরের কিনার ধরে আমরা যাচ্ছি আর চারিদিকে ভিডিও করে নিচ্ছি। খুবই ভালো লাগছে। আসলে এই সুযোগ সুবিধাগুলো আমাদের দেশে কখনোই সম্ভব না। কেন সম্ভব না আসলে আমি জানি না, সেটা কি কারণে। হয়তো আমাদের দেশে সাগরের পাশে বালির কারণে হয়তো এভাবে গাড়ি চালানো যাবে না, কিংবা আমাদের দেশে ওরকম ব্যবস্থা নেই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কালার্স অফ ওমান, ওমানের রঙের সাথেই থাকবেন। আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে নীল আকাশ, নীল সমুদ্র দেখে মন চাইলো ভিডিও করি, আপনাদের সাথে শেয়ার করি। তার জন্যই আসলে ভিডিও করা। আর ভিডিও করতে আমার ভালো লাগে, সেজন্য ভিডিও করে থাকি। আর এই যে ঢেউগুলো কত সুন্দর, কিছুক্ষণ পরে পরে এসে চারিদিক ভিজিয়ে দিয়ে যাচ্ছে। যদি ছোট থাকতাম ঠিকই পানিতে নেমে হাঁটতাম, কিন্তু এখন আর এসব ভালোই লাগে না। সমুদ্র দেখতে দেখতে ক্লান্ত হয়ে গিয়েছি, কারণ পুরা ওমানের চারপাশেই হলো সাগর, যেদিকেই যাওয়া হয় সাগর আর সাগর। সাগর দেখতে দেখতে টায়ার্ড হয়ে গেলাম। তো এই যে পাখিগুলো উড়ে যাচ্ছে, সব কিছু মিলিয়ে সুন্দর একটা সময় আমরা পার করেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কালার্স অফ ওমান, ওমানের রঙের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।